নমস্কার। জ্যোতিষ আলোচনায় আপনাদের আবারও স্বাগত জানাই বার্ষিক রাশিফলের অনুষ্ঠানে। আমরা আজকের আমাদের এই আলোচনায় যে সকল ব্যক্তির কন্যা রাশি অথবা কন্যা লগ্ন তাদের 2024-এর বার্ষিক গ্রহেদের স্থিতিজনিত কারণে রাশিফল নিয়ে আমরা আলাপ করব। আমরা আমাদের এই চ্যানেলে মেষ রাশি থেকে সিংহ রাশি পর্যন্ত অলরেডি আমরা ভিডিও পাবলিশ করে রেখেছি। আজকে আমরা দেখব যে কন্যা রাশির ব্যক্তিদের জন্য 2024 গ্রহেদের অ্যাসোসিয়েশন কি ফল দিচ্ছে, তাদের হেলথ, তাদের রিলেশনশিপ, তাদের ক্যারিয়ার এবং যে জীবনের যে আরও মুখ্য বিষয়গুলো, এগুলোর মধ্যে গ্রহেদের অবস্থান জনিত ফলাফল কি থাকছে। দেখুন, যখন আমরা কোনো বছরের আমরা কথা বলি যে এই বছর অমুক রাশির ব্যক্তি কেমন থাকবে, এইটি হলো গিয়ে রাশিফল এবং এই রাশিফল সার্বভৌমিক রূপে একরূপে বলা হয়। ব্যক্তি বিশেষের জন্য কিন্তু এই জায়গায় বদলায় না। যেমন ধরুন 10 জন ব্যক্তির কন্যা রাশি, তো 10 জন ব্যক্তিকেই আমরা একরকমভাবে বলছি যে আপনার হেলথ, আপনার কেরিয়ার বা আপনার রিলেশনশিপ এই ধরনের প্রমিস দিচ্ছে। কিন্তু স্পেসিফিক্যালি যখন কোনো ব্যক্তি বিশেষের বিষয়ে আলোচনা হয়, যখন স্পেসিফিক্যালি কোনো একজন ব্যক্তিকে বলা হয় যে আপনার সময়, আপনার এই সময় এইটা করা ভালো হবে এবং এইটা করা ঠিক হবে না, তখন কিন্তু কোথাও না কোথাও রাশিফলের মধ্যে আটকে থাকলে হবে না। অর্থাৎ রাশিফলের উপরই তখন নির্ভর করলে হবে না, তখন আপনার ব্যক্তিগত জন্মপত্রিকা বা ঠিকুজিকেই কিন্তু গুরুত্ব দিয়ে দেখতে হবে। কারণ আপনি একটি নির্দিষ্ট সময় জন্মগ্রহণ করেছেন, ওই সময়ে আপনার একটি রাশি লগ্ন বেরিয়েছে এবং সেই লগ্ন পত্রিকার মধ্যে দেখবেন গ্রহরা একটা নির্দিষ্ট স্থানে স্থিতি এবং আপনার বর্তমানে একটি দশা অন্তর্দশা চলছে। সেই দশা অন্তর্দশা আপনার জন্য শুভ কিনা, সেই দশা অন্তর্দশা আপনার কেরিয়ারের জন্য, হেলথের জন্য, ম্যারেজের পার্সপেক্টিভ থেকে দেখতে গেলে, ফাইন্যান্সের জায়গা দেখতে গেলে শুভ কিনা, ওই দশা অন্তর্দশা ডিসাইড করবে এবং তার সঙ্গে রাশিফলটাকে আমরা ক্লাব করে বলতে পারি। এই হলো গিয়ে স্পেসিফিক আলোচনা। আর যদি দেখুন বার্ষিক রাশিফলের কথা বলি যে এই বছরটা কেমন থাকবে সার্বভৌমিকভাবে কন্যা রাশির ব্যক্তির জন্য, তাহলে আমরা 4টি গ্রহকে কেন্দ্র করে আমরা আলোচনা করব। তার মধ্যে দেবগুরু বৃহস্পতি, কারণ দেবগুরু বৃহস্পতি ভাগ্য, দেবগুরু বৃহস্পতি ব্যক্তির জীবনের শুভত্ব ইত্যাদিকে রিপ্রেজেন্ট করে। রাহু গ্রহ এবং কেতু গ্রহকে আমরা এই জায়গায় দেখব এবং শনি গ্রহকে দেখব। এবং এই 4টি গ্রহকে দেখার আরও একটি মূলত কারণ হচ্ছে যে এই 4টি গ্রহ প্রায় বছর খানিকের জন্য কিন্তু এক রাশিতে সঞ্চার করেন বা এক রাশিতে অবস্থান করেন। যেরকম ধরুন দেবগুরু বৃহস্পতি 12 থেকে 13 মাসের জন্য একটি রাশিতে থাকেন, রাহু এবং কেতু গ্রহ 18 মাসের জন্য একটি রাশিতে থাকেন এবং শনি গ্রহ 2.5 বছরের জন্য একটি রাশির মধ্যে থাকেন। তাই এই যে দীর্ঘমেয়াদী গ্রহরা একটি নির্দিষ্ট স্থানে অবস্থান করে প্রতিটি রাশির ব্যক্তির জীবনে নিত্য নতুন ঘটনার কিন্তু জন্ম দেয় একটি নির্দিষ্ট বছরে। সেটা চাকরি বাকরি দিয়ে হতে পারে, সেটা চাকরির ইনক্রিমেন্ট দিয়ে হতে পারে, সেটা প্রমোশন দিয়ে হতে পারে, ট্রান্সফার দিয়ে হতে পারে, বিবাহ দিয়ে হতে পারে, সন্তান উৎপত্তি দিয়ে হতে পারে, বিভিন্ন জায়গা দিয়ে হতে পারে। তো এই বিষয়গুলোকেই আমরা রাশিফল বলে গণ্য করি। আজকের আলোচনা কন্যা রাশির বার্ষিক রাশিফল 2024। আমরা আজকের 2023-এর শেষের দিনে দাঁড়িয়ে কাল থেকে আমরা নতুন বছরে পা দিতে চলেছি। তো 2024-এর বছর কন্যা রাশির ব্যক্তিদের জন্য কীরকম গ্রহেদের অ্যাসোসিয়েশন থাকবে এই বিষয়ে আমরা আলোচনা করব। যদি আমরা বৃহস্পতির অবস্থান দেখি তাহলে দেখুন কন্যা রাশি জন্মছকে বৃহস্পতি গ্রহ বর্তমানে অষ্টমভাবে অবস্থান করছেন, জন্ম রাশিচক্রের অষ্টমভাবে অবস্থান করছেন। এই অষ্টমভাবে থাকবেন মে মাসের 1 তারিখ 2024 পর্যন্ত। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই 4 মাস পর্যন্ত বৃহস্পতির অবস্থান অষ্টমভাবে থাকবেন কন্যা রাশির ব্যক্তির জন্য। তো অষ্টম ভাব থেকে আমরা কি বিচার করি যে এই স্থানে যে কোনো গ্রহ আসলে পরে কোথাও না কোথাও সেই গ্রহের মধ্যে কিন্তু দুর্বলতা আসে, সেই গ্রহ সঠিকভাবে ফল দিতে পারে না এবং তার মধ্যে বৃহস্পতি অন্যতম। তো বৃহস্পতি এই জায়গায় থাকায় কোথাও না কোথাও বৃহস্পতি থেকে ব্যক্তির জীবনে একটু কষ্ট আসতে পারে। তো কন্যা রাশির ব্যক্তি জন্মছকে বৃহস্পতি আমরা দেখি যে 2টি ঘরকে সে প্রতিনিধিত্ব করছে। এক হচ্ছে চতুর্থপতি, এক হচ্ছে সপ্তমপতি। চতুর্থপতি হয় ব্যক্তির অচলা সম্পত্তি, মানসিক শান্তি, মায়ের সাথে সম্পর্ক বা মনের যে কন্টেনমেন্ট, সুখ, এগুলো এবং নিজের যে ফ্যামিলি অ্যাটমসফিয়ার এই বিষয়টাকে রিপ্রেজেন্ট করছে। তার সাথে সাথে দেবগুরু বৃহস্পতি সপ্তমপতি অর্থাৎ ম্যারেজকেও রিপ্রেজেন্ট করছে, রিলেশনশিপকেও রিপ্রেজেন্ট করছে, আপনার ইন্ডিভিজুয়াল বা পার্টনারশিপ বিজনেসকেও রিপ্রেজেন্ট করছে। এই বৃহস্পতি কোথায় থাকছেন? মে মাসের 1 তারিখ 2024 পর্যন্ত অষ্টমভাবে। তাই বলা যায় 2024-এর মে এপ্রিল মাস পর্যন্ত এই 2টা সেক্টরে কিন্তু আপনাকে অসুবিধা অনুভব হতে পারে।
প্রথমত বৃহস্পতির এই অবস্থানে মানসিক শান্তি খুঁজে পেতে একটু দেরি হবে, মানে কাজের মধ্যে দিয়ে এমনটা ব্যস্ত হয়ে পড়বেন যে মানসিক শান্তি পাবেন না, বা বাড়িতে ঘরে একটা সুস্থির পরিবেশের সৃষ্টি করতে পারবেন না, কারণ চতুর্থপতি বৃহস্পতি অষ্টম স্থানে থাকছেন, ঠিক আছে। তো এবং তার উপরে শনির তৃতীয় দৃষ্টি, তো কোথাও না কোথাও এই সময়টা আপনার মানসিক দুশ্চিন্তার মধ্যে দিয়ে থাকবেন, একটা অস্থির মন থাকবে, এবং কোথাও কোনো কাজের মধ্যে যে স্থিরভাবে মনস্থির করবেন তা কিন্তু করতে পারবেন না, বা তার মধ্যে বিচলিত হয়ে পড়বেন আপনি। দ্বিতীয়ত, শারীরিক অঙ্গের কথা যদি বলি তাহলে বলা যেতে পারে যে বুকে ব্যথা, চেস্টের পেইন, বা যে কোনো ধরনের লিভারজনিত কোনো সমস্যা, জন্ডিসের প্রবলেম, এগুলো খাওয়া খাদ্য থেকে যে আমাদের পেটের যে দুর্বলতাগুলো হয় এইগুলোকে বৃহস্পতি রিপ্রেজেন্ট করে, এগুলো জায়গা থেকে কষ্ট পেতে পারেন, এবং বিশেষতভাবে আপনার বুকে কোথাও পেইন বা হৃদজনিত সমস্যা এগুলো অনুভব হতে পারে। তারও পাশাপাশি দেখা যায় বৃহস্পতি যেহেতু আপনাদের জন্মছকে চতুর্থপতি, তাই মায়ের হেলথ খারাপ থাকতে পারে এপ্রিল মাস 2024 পর্যন্ত। মায়ের সাথে হঠাৎ কোনো সম্বন্ধ খারাপ হতে পারে, কথাবার্তার মধ্যে দিয়ে এক প্রকার দুজনের মধ্যে একটু দুর্বলতা থাকতে পারে। তৃতীয়ত, চতুর্থ স্থান থেকে আমরা ব্যক্তির ফ্যামিলি অ্যাটমসফিয়ারকে দেখি, যে ব্যক্তি বাড়িতে আসার পর তার যে ঘরের যে একাকিত্ব সময়, সেই সময়টা তো কোথাও না কোথাও বৃহস্পতি দুর্বল থাকাতে এই বছর 2024 এপ্রিল মাস পর্যন্ত তার কিন্তু মানসিক অশান্তির, মানে মানসিক দুর্বলতার সাথে সাথে তার যে ঘরের যে পরিবেশ, যে একান্ত পরিবারের যে বাকি লোকদের সঙ্গে তার সম্পর্ক, এটার মধ্যে একটু দুর্বল থাকছে। কতদিন পর্যন্ত? এপ্রিল মাস পর্যন্ত। এপ্রিল মাস পরের থেকে বৃহস্পতি কিন্তু রাশি বদলে ভাগ্যস্থানে যেতে চলেছে, তখন কিন্তু পরিস্থিতিটা বদলে যাবে। কিন্তু যতদিন পর্যন্ত অষ্টমে বৃহস্পতি থাকবেন এপ্রিল পর্যন্ত, ততদিন পর্যন্ত মানসিক প্রবলেম, মনের মধ্যে অস্থিরতা, কার্যের মধ্যে বিফলতা এবং রিলেশনশিপে দুর্বলতা থাকবে। বা আপনি যে কোনো ব্যক্তির সঙ্গে রিলেশনে আছেন, এঙ্গেজমেন্টে আছেন, তার সঙ্গে দুর্বলতা আসবে। হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে দূরত্ব আসতে পারে, কারণ বৃহস্পতি কিন্তু সপ্তম ভাবের অধিপতি আপনাদের জন্মছকে, কন্যা রাশির জন্মছকে। তাই এই গ্রহটি ম্যারেজকে রিপ্রেজেন্ট করছে, এই গ্রহটি আপনার রিলেশনশিপকে রিপ্রেজেন্ট করছে। তাই যারা এঙ্গেজে আছেন, যারা বিবাহিত ব্যক্তি, তাদের ক্ষেত্রে বৃহস্পতি এপ্রিল মাস পর্যন্ত এই জায়গায় থাকাতে কিন্তু একটা দূরত্ব অনুভব আপনারা করবেন, যতদিন না পর্যন্ত বৃহস্পতি রাশি বদলাচ্ছে। তো যদি বৃহস্পতির দৃষ্টিগুলো আমরা দেখি তাহলে দেখুন, অষ্টম স্থানে বৃহস্পতি বসে পঞ্চম দৃষ্টি দ্বারা সে দ্বাদশ ভাবকে দেখবে, এবং দ্বাদশ ভাব থেকে আমরা কি বিচার করি? খরচ। তো ব্যক্তির জীবনে এপ্রিল মাস পর্যন্ত খরচ, ক্ষয়ক্ষতি, লুসকান, একাধিক পরিমাণে খরচের একটা সম্ভাবনা কিন্তু থাকছে। বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছেন সেকেন্ড হাউসে, ধনস্থানে, যে জায়গা থেকে আমরা ফাইন্যান্স বিচার করি, যে জায়গা থেকে আমরা ওয়েলথকে বিচার করি। তো ধনস্থানে বৃহস্পতির এই দৃষ্টি কোথাও না কোথাও ফাইন্যান্সের জন্য ভালো বলা যায়। একে তো অষ্টম স্থানে বৃহস্পতি থাকাতে মানসিক যে প্রবলেমগুলো এগুলো বললাম, ম্যারেজ লাইফে ডিস্টার্ব আসতে পারে, ঠিক আছে, ভাগ্যের মধ্যে বাধা বিঘ্নতা এবং ভালো ভালো কাজ আটকে যাওয়া, কাজের মধ্যে যে উন্নতি আসতে অসুবিধা, এগুলো অনুভব হবে। কিন্তু পাশাপাশি বৃহস্পতির সপ্তম দৃষ্টি কিন্তু ভালো জায়গাতে পড়ছে। সপ্তম দৃষ্টি কোথায় পড়ছেন? সেকেন্ড হাউসে, যে জায়গা থেকে আমরা কি বিচার করি? ব্যক্তির জীবনের ফাইন্যান্স। তো কষ্টের মধ্যে দিয়ে, নানান সমস্যার মধ্যে দিয়ে ফাইন্যান্সের জায়গাটাকে বৃহস্পতি গ্রহ ঠিক রাখার চেষ্টা করবে। এবং বৃহস্পতির নবম দৃষ্টি পড়বেন চতুর্থ স্থানে, বৃহস্পতির নবম দৃষ্টি পড়বে চতুর্থ স্থানে। তো চতুর্থ স্থান থেকে আমরা কি বিচার করি? এবং চতুর্থ স্থানে নিজের ঘরকেই সেই দৃষ্টি দেবে। এই যে দেখুন, আমি এই জায়গায় দেখিয়ে দিচ্ছি, এই যে কন্যা রাশি জন্মছক, কন্যা রাশি জন্মছকে এই হলো বৃহস্পতি গ্রহ 7th লর্ড এবং 4th লর্ড, যে জায়গা থেকে আমরা প্রপার্টি বা মানসিক শান্তি এগুলো বিচার করি, এবং 7th হাউস থেকে আমরা ব্যক্তির রিলেশনশিপ বিচার করি। এই বৃহস্পতি এপ্রিল পর্যন্ত, এপ্রিল 24 পর্যন্ত এই জায়গায় থাকছে, ততদিন পর্যন্ত এই সমস্যাগুলোর কথা বললাম। কিন্তু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়বে দ্বাদশভাবে, তার জন্য বললাম খরচের সম্ভাবনা বাড়বে। কিন্তু বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়বে এই জায়গায় সেকেন্ডে। তো সেকেন্ডে যখন দৃষ্টি পড়বে তখন কোথাও না কোথাও ফাইন্যান্সের জন্য এটা ভালো সময় বলা যায়, অর্থ প্রাপ্তির জন্য এটা ভালো সময় বলা যায়। নানান সমস্যার মধ্যে দিয়ে থেকেও, দুর্বলতার মধ্যে থেকেও ব্যক্তি ফাইন্যান্সের জায়গাকে ব্যক্তি সুনিশ্চিত করতে পারবে। 7, 8, 9 বৃহস্পতির নবম দৃষ্টি পড়বে চতুর্থ স্থানে, এবং কোথায় পড়বেন? ধনু রাশিতে, নিজের মূল ত্রিকোণ সাইনের উপরে। তো বৃহস্পতি গ্রহ অষ্টমে বসে নবম দৃষ্টি দ্বারা নিজের ঘরকে দেখাতে কোথাও না কোথাও মানসিকভাবে ডিস্টার্ব থাকা সত্ত্বেও ব্যক্তি কাজের প্রতি মনোযোগ থাকবে, ব্যক্তি অর্থ রোজগারের প্রতি মনোযোগ থাকবে, এবং ব্যক্তি চাইলে ব্যক্তির যে অচলা সম্পত্তি এটার মধ্যেও বৃদ্ধি করতে পারে। এবং চতুর্থ স্থান থেকে আমরা কি বিচার করি? ব্যক্তির অচলা সম্পত্তি, সেটা ভূমি হতে পারে,
খালি প্লট হতে পারে, সেটা মানে আপনার বাড়িঘর নির্মাণের যে কার্য, সে এই জায়গায় বাড়িঘর নির্মাণের যে কার্য, ওটাও আমরা এই জায়গা থেকে দেখি। তো কোথাও না কোথাও খরচের মাধ্যম দিয়েও, নানান সমস্যার মাধ্যম দিয়েও ব্যক্তির চতুর্থ স্থান ভালো থাকাতে অচলা সম্পত্তি ব্যক্তি করতে পারেন। এবার এই বৃহস্পতি কিন্তু আপনার এপ্রিল মাস পরে, এপ্রিল মাসের 2024-এর এপ্রিল মাস পর্যন্ত এই জায়গায় থাকবে। মে মাস থেকে বৃহস্পতি এই জায়গাতে কিন্তু আসতে চলেছেন, এবং যবে থেকে এই জায়গাতে আসবেন তবে থেকে ব্যক্তির জীবনে প্রায় শুভাশুভ ফল পাবে, এবং এটি 1 বছরের জন্য থাকবে, মে 2024 হইতে এপ্রিল 2025 পর্যন্ত 1 বছরের জন্য বৃহস্পতি এখানে থাকবে। তার মধ্যে বকরি হবে, মার্গী হবে, কারণ বৃহস্পতি মাঝে মধ্যে বকরি হয়, মার্গী হয়, কিন্তু হলেও মূলত তার প্রভাব থাকবেন ভাগ্যস্থানে, নবম স্থানে। এবং নবম স্থান আমরা সবাই জানি এটি ভাগ্যের জায়গা, এটি সুযোগের জায়গা, এটি অপরচুনিটির জায়গা, এবং বৃহস্পতি নিজেই ভাগ্যের কারক, বৃহস্পতি নিজেই শুভত্বের কারক। এবং বৃহস্পতি এই জায়গায় থাকাতে মে মাস থেকে, মে 24 থেকে 2024-এর মে মাস থেকে বৃহস্পতি এই জায়গায় অবস্থানে ব্যক্তির জীবনের গুরু দর্শন হতে পারে, ব্যক্তির জীবনে ভাগ্যের উন্নতি হতে পারে, ব্যক্তির জীবনের অর্থপ্রাপ্তির যোগ আসবে, ব্যক্তির জীবনে তীর্থযাত্রার যোগ আসবে, এবং ব্যক্তি নিজের কাজের মাধ্যমে, নিজের এফোর্টের মাধ্যমে, পরিশ্রমের মাধ্যম দিয়ে ব্যক্তি কাজের জায়গাটাকে ভালো সুনিশ্চিত করবে। এবং খেয়াল রাখার বিষয়, এই যে বললাম যে এপ্রিল পর্যন্ত চতুর্থপতি বৃহস্পতি অষ্টমে থাকাতে মানসিক টেনশন থাকবেন, ঠিক আছে, বা বাড়ির অ্যাটমসফিয়ারটা দুর্বল থাকবে, এবং বলেছিলাম যে চতুর্থপতি অষ্টমে থাকাতে মায়ের হেলথের প্রবলেম থাকবে, এবং বলেছিলাম সপ্তমপতি বৃহস্পতি অষ্টমে থাকাতে ব্যক্তির রিলেশনশিপে প্রবলেম থাকবে। কিন্তু যবে বৃহস্পতি এই জায়গায় যাবে তবে কিন্তু এই সমস্যাগুলো সব মানে কমে যাবে, কারণ বৃহস্পতি তখন সপ্তমপতি হয়ে ভাগ্যস্থানে যাবে, তখন কোথাও না কোথাও ব্যক্তির রিলেশনশিপ ভালো হতে থাকবে। চতুর্থপতি ভাগ্যস্থানে যাওয়ার সাথে সাথেই তার মায়ের হেলথ ভালো হতে থাকবে, এবং মায়ের সাথে যে কমপ্লিকেশনস বা যে দূরত্বগুলো এসেছিল, বা বাড়ি ঘর নিয়ে যে সমস্যার মধ্যে দিয়ে ব্যক্তি ছিল, সেই সমস্যাটা কোথাও না কোথাও মিটে যাবে। এই জায়গাটাকে খেয়াল রাখতে হবে। এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কোথায় পড়বে? 1, 2, 3, 4, 5 লগ্নভাবে এই জায়গাতে পড়বে। তো এই জায়গাতে দৃষ্টি পড়ার সাথে সাথেই ব্যক্তির মধ্যে ব্যক্তির ব্যক্তিত্বটা ধনী হয়ে উঠবে, ব্যক্তির পার্সোনালিটি সুন্দর থাকবে, ব্যক্তির মধ্যে স্বাস্থ্যে উন্নতি, স্বাস্থ্যের উন্নতি হবে, ব্যক্তি দেখতে সুন্দর হবে, ব্যক্তির রুচিবোধ পরিবর্তন হবে, কারণ বৃহস্পতি জ্ঞান, বৃহস্পতি শুভত্ব। তো আপনার জন্মছকে ভাগ্যস্থানে গিয়ে লগ্নভাবকে দেখাতে শরীরের উন্নতি দেবে। এবং তার সপ্তম দৃষ্টি কোথায় পড়বে? তৃতীয় স্থানে। তৃতীয় স্থান থেকে আমরা কি বিচার করি? ব্যক্তির পরিশ্রম। তো ব্যক্তি নিজের পরিশ্রমের দ্বারা, হার্ডওয়ার্কের দ্বারা ব্যক্তি নিজের ভাগ্যকে সুনিশ্চিত করবে। এবং বৃহস্পতির 7, 8, 9 নবম দৃষ্টি পড়বে পঞ্চম স্থানে। যদিও বা নিচ রাশিতে দৃষ্টি হবে, তথাপিও বৃহস্পতি যেহেতু শুভ গ্রহ, 2টি কেন্দ্রস্থানের অধিপতি, এবং সে নবম দৃষ্টি দ্বারা পঞ্চম স্থানকে দেখাতে বিদ্যা বুদ্ধিতে উন্নতি, সন্তান প্রাপ্তির যোগ, এবং ব্যক্তির জীবনে সৃজনাত্মকতার জন্য ভালো সময় বলা যায়। শিল্পজনিত কাজে উন্নতি, বিদ্যায় উন্নতি, হায়ার এডুকেশনে উন্নতি, এবং যারা এডুকেশন নিয়ে কাজ করছেন তাদের জন্য তো খুব ভালো বলা যায়। এবার বৃহস্পতির পরে যদি আমরা রাহু কেতুর অবস্থান দেখি, তাহলে দেখবেন কন্যা রাশির জন্মছকে বর্তমানে রাহু কিন্তু সপ্তমভাবে আছেন, এবং ইনি থাকবেন 18 মাস, 18 মান্থ পর্যন্ত, ঠিক আছে। কেতুও থাকবেন 18 মান্থ, 18 মাসের পর্যন্ত। তো রাহু থাকছেন সপ্তমভাবে। তো সপ্তমভাবে রাহু, দেখুন রাহুর ফিলোসফি কি, রাহু কিন্তু ডিস্ট্রাকশনকে রিপ্রেজেন্ট করে। রাহু ব্যক্তির জীবনের হঠাৎ কোনো দুর্ঘটনাকে রিপ্রেজেন্ট করে, রাহু ব্যক্তির জীবনের সন্দেহকে রিপ্রেজেন্ট করে। এবং সে কোথায় বসে আছেন? সপ্তম স্থানে, যে জায়গা থেকে আমরা রিলেশনশিপ বিচার করি, যে জায়গা থেকে আমরা বিজনেস বিচার করি, যে জায়গা থেকে আমরা দাম্পত্য সুখ বিচার করি। এবং দেখুন, বিজনেসের ক্ষেত্রে বলি, বা রিলেশনশিপের ক্ষেত্রে বলি, বা ম্যারেজের ক্ষেত্রে বলি, এই সমস্ত জায়গার মধ্যে বিশ্বাসের প্রয়োজন। এবং রাহু নিজেই কিন্তু বিশ্বাস ভগ্ন করে, রাহু নিজে সন্দেহের কারণ। তাই কোথাও না কোথাও সপ্তম স্থানে রাহু ব্যক্তির জীবনে ম্যারেজ লাইফে ডিস্টার্ব আনতে পারে। সপ্তম স্থানে রাহুর অবস্থান ব্যক্তির রিলেশনশিপের মধ্যে ভগ্নতা আনতে পারে, দূরত্ব আনতে পারে। কতদিন পর্যন্ত? এপ্রিল পর্যন্ত, কারণ এপ্রিল পর্যন্ত বৃহস্পতি অষ্টমে থাকবেন এবং রাহু থাকবেন সপ্তমে। তো রাহুর প্রভাব পূর্ণরূপে সেখানে থাকবেন। তখন কোথাও না কোথাও, অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 4টি মাস কন্যা রাশির ব্যক্তিদের বিশেষ সমস্যাদায়ক সময়, কারণ বৃহস্পতি তখন অষ্টমে থাকবেন এবং রাহু কেতুর প্রভাব থাকবেন। কিন্তু যেই বৃহস্পতি মে মাস থেকে ভাগ্যস্থানে যাবেন, রাহু এই জায়গায় একলা থাকা অবস্থায় কিচ্ছু করতে পারবে না, কারণ বৃহস্পতি তখন ভাগ্যস্থানে থাকবেন, ঠিক আছে। এবং কেতুর অবস্থান যদি দেখি, তাহলে কেতু কিন্তু ফার্স্ট হাউসে। তো কেতু থেকে আমরা কি বিচার করি? ব্যক্তির জীবনের দুর্ঘটনা, সার্জারি, অপারেশন, এবং ব্যক্তির ভুল বোঝাবুঝি, ব্যক্তির জীবনের যে ব্যক্তির জীবনের মিসকনসেপ্ট,
ব্যক্তি যে কোনো জিনিসকে ভালোভাবে বুঝতে পারে না, এই যে মিসআন্ডারস্ট্যান্ডিং এইগুলোকে, ঠিক আছে, ভুল বোঝাবুঝিকে। এবং কেতু লগ্নে বসা, তাই কোথাও না কোথাও এপ্রিল মাস পর্যন্ত, কারণ এখানে কোনো শুভ গ্রহের দৃষ্টি নেই, কিন্তু মে মাসে বৃহস্পতি ভাগ্যস্থানে গিয়ে পঞ্চম দৃষ্টি দ্বারা প্রথম ভাবকে দেখবে, তখন কেতুর প্রভাব এই জায়গায় কম হবে। কিন্তু যতদিন পর্যন্ত বৃহস্পতি অষ্টমে থাকবেন, এপ্রিল পর্যন্ত কেতু গ্রহ এই জায়গায় থেকে ব্যক্তির মাথায় কোনো চোট, মাথায় পেইন বা অপারেশন, সার্জারি, যে কোনো দুর্ঘটনা, ভুল সিদ্ধান্ত, একে অপরের সাথে দূরত্বতা, এগুলো কিন্তু আনতে পারে কেতুর অবস্থানে। কিন্তু যেই বৃহস্পতি ভাগ্যস্থানে যাবে, তবেই গিয়ে কোথাও না কোথাও কেতুর এই অবস্থান থাকা সত্ত্বেও বৃহস্পতির পঞ্চম দৃষ্টি লগ্নভাবে পড়ায় শত সমস্যা কেটে যাবে। একইভাবে যদি আমরা শনির অবস্থান দেখি, তাহলে শনি থাকছেন কিন্তু আপনাদের জন্মছকে ষষ্ঠভাবে। কোথায়? কুম্ভ রাশিতে, নিজের মূল ত্রিকোণ রাশিতে। তাহলে ষষ্ঠ ভাবটা খুব ভালো হচ্ছে, কারণ রাশি ঘরের মালিক ঘরেই বসার জন্য ষষ্ঠ স্থান স্ট্রং হবে। তো ষষ্ঠ স্থান থেকে আমরা কি বিচার করি? ব্যক্তির জীবনে পরিশ্রম, হার্ডওয়ার্ক এবং সার্ভিস। তো ষষ্ঠ স্থান থেকে যেহেতু আমরা চাকরি বিচার করি, শনিদেবের এই অবস্থানে আপনাদেরকে চাকরি দিতে পারে। এই জায়গাতে যারা সার্ভিসে অলরেডি আছেন, তাদের এই অবস্থানে কোথাও না কোথাও তারা নিজের সার্ভিসের জায়গায় একাধিক পরিশ্রম এবং সময়কে দাম দেওয়ার জন্যে, একাধিক পরিমাণে হার্ডওয়ার্ক, ডিসিপ্লিন, এইগুলোকে মেনে চলার জন্যে তাদের চাকরির মধ্যে উন্নতির যোগ কিন্তু থাকছে, ঠিক আছে। এবং শনি গ্রহের তৃতীয় দৃষ্টি পড়বে বৃহস্পতির উপরে। কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত বৃহস্পতি এই জায়গায় থাকবে। বৃহস্পতি কতদিন পর্যন্ত? এপ্রিল 2024। আবারও এপ্রিল মাস 2024 পর্যন্ত কিন্তু বিশেষ অসুবিধা। একে তো বৃহস্পতি দুর্বল অষ্টমভাবে, তার উপরে শনির তৃতীয় দৃষ্টি পড়বে। কিন্তু যেই বৃহস্পতি এই জায়গায় যাবে, তখন কিন্তু সমস্যাটা থাকবে না। শনিদেব ষষ্ঠে থাকবেন, হার্ডওয়ার্ক করাবে, তৃতীয় দৃষ্টি দ্বারা অষ্টম ভাবকে দেখবে, তাই কোথাও না কোথাও একটু ক্রনিক ডিজিজ দিতে পারে। ক্রনিক ডিজিজ, পাইলস জনিত সমস্যা বা গুপ্তাঙ্গে কোনো রোগ, এগুলো দিতে পারে। খাওয়া খাদ্যের প্রতি যথেষ্ট পরিমাণে সতর্ক থাকা প্রয়োজন। এবং শনিদেবের সপ্তম দৃষ্টি কোথায় পড়বে? শনিদেবের সপ্তম দৃষ্টি পড়বে দ্বাদশ ঘরে, যে জায়গা থেকে আমরা খরচ বিচার করি। তো একাধিক পরিমাণে খরচ এক্সপেন্সেস দেখাবে, ঠিক আছে। 7, 8, 9, 10 শনিদেবের দশম দৃষ্টি পড়বে তৃতীয় স্থানে, হার্ডওয়ার্ক করাবে। তো কোথাও না কোথাও শনিদেবের এই দৃষ্টি বলছে আপনাদেরকে পরিশ্রম করাবে, হার্ডওয়ার্ক করাবে, এবং হেলথের একটু ডিজিজ দিতে পারে, হেলথের একটু সমস্যা দিতে পারে। এবং শনিদেবের সপ্তম দৃষ্টি দ্বাদশভাবে পড়াতে খরচের পরিমাণ বাড়াতে পারে, এবং দশম দৃষ্টি তৃতীয় স্থানে দেওয়াতে হার্ডওয়ার্কের মাত্রা বাড়াবে। তো এক কথায় বলতে গেলে এপ্রিল পর্যন্ত সমস্যা থাকছে, মে মাস থেকে অনেক সমস্যা কেটে যাবে। কিন্তু শনিদেবের এই অবস্থানে বলা যায় পরিশ্রম করতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে, শরীরের প্রতি খেয়াল রাখতে হবে, এবং খরচকে বুঝে শুনে করতে হবে। তবেই কোথাও না কোথাও শনিদেবের এই অবস্থানে চাকরির জন্য ভালো থাকবে, জীবনে নতুন কিছু অনুভূতি হবে, জীবনে শিক্ষা পাবেন, এবং পরিশ্রমের মাধ্যম দিয়ে আগন্তুক দিনগুলোকে আপনি সুনিশ্চিত করতে পারবেন। অন্যথা সমস্যা থাকছে এপ্রিল মাস পর্যন্ত, মে মাস থেকে অনেক ক্ষেত্রে কমে যাবে। তো এই হলো আমাদের বার্ষিক রাশিফল কন্যা রাশিকে নিয়ে ইয়ারলি প্রেডিকশন। আমি অনুমান করার চেষ্টা করলাম যে কোন কোন জায়গায় কী কী থাকবে। এই বিষয়টাকেই আমরা ব্যক্তিগত জন্মপত্রিকার মধ্যে দিয়ে আরও ভালোভাবে দেখতে পারি, কারণ এই যে কথাগুলো বললাম, এগুলো সার্বভৌমিক বিচার। এই বিচারটাকেই আমরা যখন কোনো ব্যক্তিগত পার্সোনালি হরোস্কোপ দেখবো, কোনো আপনার জন্মের তারিখ, আপনার জন্মের সময়, আপনার জন্মের জায়গা, এইগুলোকে খুঁজে তার মধ্যে গ্রহেদের অবস্থান এবং দশা অন্তর্দশাকে অ্যাড্রেস করে বোঝার চেষ্টা করব সময়টা আপনার জন্য কতখানি ভালো, সময়টা আপনার জন্য কতখানি দুর্বল, এবং দুর্বল হলে তার প্রতিকার কী করে, নতুন কি অ্যাপ্রোচ রাখবেন যে অ্যাপ্রোচে আপনার বিজনেসকে ভালো করবে, নতুন কি অ্যাপ্রোচ রাখবেন যে অ্যাপ্রোচে আপনার রিলেশনশিপকে ভালো রাখবে। এই বিষয়গুলোকে আমরা পুঙ্খানুভাবে বুঝতে পারি। তো আশা করছি আজকের আমাদের এই আলোচনা আপনাদের জন্য লাভবান হবে। নমস্কার। অনেক